অকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, তেলাওয়াতের ধারাবাহিকতায় আজকে আমাদের তেলাওয়াত সূরা মায়দার রিভিউ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমরা সূরা মায়দার 120 নম্বর আয়াত আমরা পাঠ সম্পন্ন করেছি। আজকে আমরা 1 থেকে 120 নম্বর পর্যন্ত আমরা কি পেলাম তার একটা রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা প্রথমেই এখানে সম্বোধন করলেন, হে ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। আর আমরা নিসাতে পেয়েছিলাম আল্লাহ তাআলা সম্বোধন করছে ইয়া আইয়ুহান নাস বলে। তো আমরা সূরা মায়দাতে যখনই যে আয়াতে আমি সম্বোধন পাবো, প্রত্যেকটা জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করছে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদের সম্বোধন করে আল্লাহ তাআলা হালালের কিছু বিষয় এবং হারামের কিছু বিষয় নিয়ে আলোচনা করলেন। হারাম আমাদের জন্য কি কি হারাম করা হয়েছে তার একটা আলোচনা আনলেন। যে আমাদের জন্য হারাম করা হয়েছে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিলেন, হারাম করে দেওয়া হয়েছে 4টা জিনিস। 1, মৃত পশু, যে কোনো ধরনের মৃত পশু আমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, এবং প্রবাহিত রক্ত। দ্বিতীয় যেটা, সেটা হলো প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত আমাদের জন্য হারাম। শূকরের মাংস খাওয়া আমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, এবং আল্লাহর নাম ব্যতীত রেখে যে সব প্রাণী জবাই করা হয় তা আমাদের জন্য নিষেধ করা হয়েছে, খাওয়া নিষেধ করা হয়েছে। তাহলে আমরা হারাম কয়টা জিনিস পেলাম? 4টা জিনিস। 1, মৃত প্রাণী। 2, প্রবাহিত রক্ত। 3, শূকরের মাংস। 4, আল্লাহর নাম ব্যতীত যেসব প্রাণী জবাই করা হয় সেগুলো খাওয়া আমাদের জন্য নিষেধ করে দেওয়া হলো। আর আল্লাহ তাআলা এই সূরাতে আমাদের জন্য বলেন, তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম। সূরা মায়দাতেই আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন। অর্থাৎ আমরা যে বিগততে যে 3টা সূরা পড়েছি, এই সূরাগুলা সূরা বাকারা, ইমরান, নিসা, তো এগুলোতে বিভিন্ন রকমের সূরা বাকারাতে তো আল্লাহ তাআলা সব কিছু আনছেন, পুরো গোটা কোরআনে যা আছে সব কিছু আনছেন। তারপরে ওগুলা বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। তো আল্লাহ তাআলা এই মায়দা এবং সূরা নিসাতে আনছেন যত ধরনের আইন বিধিবিধান আছে সবগুলা। তো আমরা সূরা মায়দাতে এসে পেলাম, আল্লাহ তাআলা বলতেছে, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। এবং মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, এই মায়দাতে আল্লাহ তাআলা প্রশ্ন রাখতেছে, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কি তারা খাবে। আল্লাহ তাআলা বলল, সকল পবিত্র জিনিসই তোমাদের জন্য হালাল করা হলো। এই 4টা ব্যতীত, যে 4টা আমি বললাম, মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, শূকরের মাংস, আল্লাহর নাম ছাড়া যেসব প্রাণী জবাই করা হয়, এসব ব্যতীত সকল পবিত্র জিনিস মানুষের ইমানদারের জন্য হালাল করা হয়েছে। আর যারা আল্লাহর এই বিধিবিধান অনুযায়ী নিজেদের কার্যক্রম পরিচালিত করবে না, অর্থাৎ ঈমান বেঁধে রেখে যদি কোনো কার্যক্রম চালায়, তাহলে তাদের যত ধরনের আমল আছে সব নিষ্ফল হয়ে যাবে। তো আজকে আমরা দেখি, নিজেদের দিকে তাকিয়ে দেখি, আজকে আমরাই আমাদের কার্যক্রম, যত রকমের কার্যক্রম আছে সব নিষ্ফল করে দিচ্ছি। কিভাবে? আল্লাহর এই বিধান অনুযায়ী আমাদের আল্লাহর কার্যক্রমকে না চালিয়ে। এরপরে আল্লাহ তাআলা ওযুর বিধান আনলেন। ওযুর বিধান কি? ওযুর বিধান আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন। ওযুর বিধান ফরজ যেটা আমরা বলি 4টা। একই সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাত কোণে পর্যন্ত ধৌত করা, মাথা মাসাই করা, পা মাসাই করা। তো এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, ফাকশিরুলু বলে, মানে ধোয়ার ব্যাপারে কথা বলে 2টা অঙ্গের কথা বললেন, সেটা হলো মুখমণ্ডল এবং হাত। আর মাসাহু কথা বলে আল্লাহ তাআলা 2টা অঙ্গের কথা আনলেন, মাথা এবং পা। তো আমাদের ভিতরে অনেকের ভিতরে একটা সন্দেহ আছে, পা মাসাই করে কিভাবে? পা তো ধোয়ার কথা। তো যারা বাংলায় কোরআনটা অনুবাদ করেছে সবাই ধোয়ার কথা লেখছে। তো যেখানে স্পষ্ট করা আছে, আল্লাহর কথা স্পষ্ট করে দেওয়া আছে, ফাকশিরুলু বলে 2টা অঙ্গের কথা বলছে, মাসাহুর কথা 2টা অঙ্গের কথা বলা আছে।
তো এরপরেও যদি কারো বুঝ না আসে, তো আল্লাহ তাআলা এরপরেই সাথে সাথে আল্লাহ তাআলা কি তায়াম্মুমের বিধান আনলেন। তো তায়াম্মুম বিধানে যে দুটা উজুতে ধোয়ার কথা ছিল, অর্থাৎ মুখ এবং হাত, সে দুটা আল্লাহ তাআলা মাসাইয়ের ব্যবস্থা বানায় আনলেন। তায়াম্মুম করতে হয় কীভাবে? সমস্ত মুখমণ্ডল মাসাই করতে হবে এবং হাত মাসাই করতে হবে। আর অজুতে যে দুটো অঙ্গের মাসাইয়ের কথা ছিল, সেই দুটা অঙ্গ তায়াম্মুমে বাতিল হয়ে গেল, অর্থাৎ মাথা এবং পা। তো কারো ভিতরে যদি কোনো সন্দেহ থাকে, একটু খুঁটায় দেখলেই স্পষ্ট হয়ে যাবে অজুর বিধানটা। তা আমরা অজুর নামে কি করতেছি? গড়গড়ার সাথে কুলি করতেছি, নাকে পানি দিতেছি, আরও কত কি করতেছি। এগুলি কেন করি? রাসূল করছে। তাহলে আমরা এই যে বিধান মানার ক্ষেত্রে কাকে আনলাম? আল্লাহকে আনলাম, রাসূলকে আনলাম, অথচ বিধানদাতা আল্লাহ। আমাদের পূর্ববর্তী যে দুইটা কমে ঈসা, কমে মুসা, তারা দুজনকে, উজাইরকে আল্লাহর পুত্র বানাইছে এবং ঈসাকেও তারা আল্লাহর পুত্র বানাইছে, অর্থাৎ নবীকে দিয়েই শিরক করছে। আমরা ফরম্যাট চেঞ্জ করছি, নবীকে দিয়েই শিরক করছি, কিন্তু ফরম্যাটটা চেঞ্জ করছি। তারা উজাইরকেও পুত্র বানাইছে, ঈসাকেও পুত্র বানাইছে। আমরা ফরম্যাট চেঞ্জ করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র বানায় নাই, কিন্তু তাকে বিধানদাতা বানাইতে সক্ষম হয়েছি। প্রত্যেকটা জায়গায় রাসূলের বিধান আছে, আল্লাহর বিধানের পাশাপাশি রাসূলের বিধান আছে। যেমন অজুতে আল্লাহর বিধান স্পষ্ট, সমস্ত মুখমণ্ডল ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসাই করো, পা মাসাই করো। এখন আমরা রাসূলের নামে যে আরও দুইটা বিধান আনলাম, সেটা হলো গড়গড়ার সাথে কুলি করো, নাকে পানি দাও। তো ইহুদি এবং খ্রিস্টানরা যেভাবে রাসূলকে দিয়ে শিরক করছে, আমরাও কিন্তু সেই পথেই হাঁটতেছি, আমরাও রাসূলকে দিয়ে শিরক করতেছি। কীভাবে? আমরা রাসূলকে বিধানদাতা বানাইতে সক্ষম হয়েছি, তারা পুত্র বানাইতে সক্ষম হয়েছে, আমরা বিধানদাতা বানাইতে সক্ষম হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এসব থেকে হেফাজত করুক। এরপরে আল্লাহ তাআলা আনলো ঈসা আলাইহিস সালামের ঘটনা। ঈসা আলাইহিস সালাম, তার কমরা বলতো ঈসা এবং মরিয়ম কি তাদের আল্লাহর মানে তিনজন আল্লাহর, তারা দুজন। তো আল্লাহ তাআলা তাদেরকে বললেন, আমি যদি ঈসা এবং মরিয়মের পুত্র ঈসা এবং মরিয়মকে পৃথিবীতে ধ্বংস করে দেই, এমন কি কেউ আছে তাদেরকে রক্ষা করার মতো? অর্থাৎ আল্লাহ বোঝানোর জন্য কতভাবেই মানুষকে চেষ্টা করছে। এরপরে যে আলোচনাগুলো আনলেন, ইহুদি এবং নাসরা বলে তারা আল্লাহর পুত্র, অর্থাৎ আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তাদেরকে সকল সফলতা দিবেন। তো আল্লাহ তাআলা বলেন, তারা যদি সত্যিকারই আমার এত নিকটবর্তী হয়ে থাকে, তাহলে তাদেরকে বলো যে তাহলে কেন আযাব তাদের কাছে আসবে, তারা তাদের আযাবগুলি সরায় নিক। তারপরে মুসার কিছু ঘটনা আনলো। মুসা যখন নাকি তাদের কমকে ফেরাউনের হাত থেকে রক্ষা করে নিয়ে আসলেন, তাদেরকে সেই মিশর থেকে নদী ভাগ করে এপারে নিয়ে এসে ম্যাগের ছায়া দিয়ে মান্না সালোয়া খাওয়াইয়ে ব্যস্তে খাবার খাওয়াইয়ে যখন নিয়ে আসলেন ফিলিস্তিনিতে, তখন বললো তোমরা এই নগরীতে প্রবেশ করো। তখন তারা বললো, এই নগরীতে প্রবল প্রতাপশালী এক বাদশাহ আছে, যতক্ষণ পর্যন্ত ওই বাদশাহ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢুকবো না। দেখেন, স্বয়ং নবী উপস্থিত, নবী আদেশ করতেছে, তারপরে তারা তা প্রত্যাখ্যান করতেছে। তো ওরা শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে আল্লাহ, আমি এবং আমার ভাই ছাড়া আমি কারোর উপর কর্তৃত্ব রাখি না, তুমি আমার ভাইয়ের সাথে এই জাতির একটা দূরত্ব সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলা ওই নগরীতে না ঢোকার কারণে মুসার জাতিকে 40 বছর আল্লাহ তাআলা ঘুরপাক খাওয়াইছেন। তো দেখেন, স্বয়ং নবী উপস্থিত, তারপর তারা নবীকে কীভাবে প্রত্যাখ্যান করতেছে। আল্লাহ তাআলা এই সূরা মায়দা যেহেতু বিধানের একটা সূরা, আল্লাহ তাআলা এখানে চোরের শাস্তির বিধান আনলেন। চোরের শাস্তির বিধান কি? যে চুরি করবে, সে হোক নারী অথবা পুরুষ, তাদের হাত কেটে দিতে হবে বিপরীত দিক থেকে। আর আল্লাহ তাআলা কোরআনকে এই সূরাতে আনলেন মুহাইমিনু হিসাবে, মুহাইমিন অর্থাৎ সকল কিতাবের সংরক্ষক। তো এখন স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহর এই যত কিতাব আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত কিতাব আছে, সব কিতাবের সংরক্ষক হইলে এই কোরআন। যদি কেউ সেই আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত কোনো কিছু জানতে চায়, এই কিতাবে সে জানতে পারবে।
আর যদি অন্য কিতাবগুলো যেগুলো আছে এখনও দুইটা কিতাব অর্থাৎ তাওরাত এবং ইনজিল, এই দুইটা কিতাবকে যদি সত্যায়ন করতে চায়, অর্থাৎ এই কিতাবে যা ছিল পূর্বে তারা যা গোপন করছে তা যদি বের করতে চায় কেউ, এই কোরআন দিয়ে বের করা সম্ভব। তাদের হাতে যে কিতাবগুলো আছে এই কিতাবে যদি তারা হাত দিয়ে থাকে, কোথায় কোথায় হাত দিচ্ছে, কি বিকৃত করছে, সব কিছু এই কিতাব দিয়ে তাদের কিতাবগুলো সংশোধন করা যাবে। আল্লাহ তাআলা এইভাবে এই কিতাবকে, কোরআনকে আমাদের সামনে আনছেন মুহাইমিন হিসাবে, সংরক্ষক হিসাবে, সব কিতাবের সংরক্ষক। আর আল্লাহ রাসূলকে এই কিতাব দিয়ে বললেন তোমার কাজ হল পৌঁছে দাও, তোমার কাজ হলো এই কিতাবকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর কিচ্ছু না। তোমার কাজ হলো মানুষের কাছে এই কিতাব পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা বলেন যে ইহুদি হোক, নাসারা হোক বা সাবি হোক, যে যে ধর্মের অনুসারী হোক না কেন, যদি তারা ঈমান আনে এবং ঈমানের দাবি অনুযায়ী যদি কাজ করে, তাহলে তাদের দুনিয়াতে ভয় নাই এবং আখিরাতে ভয় নেই। এই কথাটা আল্লাহ তাআলা সেই সূরা বাকারাতেও আনছেন। অর্থাৎ আমি যদি ঈমান এনে থাকি, ঈমানের দাবি অনুযায়ী যদি পৃথিবীতে কাজ করে থাকি, আমি যেই হই না কেন আমার এই পৃথিবীতে, আমি আল্লাহর জান্নাত আমি পাবই, যদি আমি ঈমান আনি এবং ঈমানের দাবি অনুযায়ী কাজ করে থাকি। আল্লাহ তাআলা এই সূরাতে আবার আমাদেরকে জানিয়ে দিলেন, যদি তুমি ঈমানের উপরে থাকো, অর্থাৎ তুমি যদি আল্লাহর যে বিধিবিধান আছে এই বিধির উপরে থাকো, কে কোন পথে গেল, কে কোন দিকে গেল, এই বিষয়ে তোমার মন খারাপ করা, চিন্তা করার কোনো বিষয়ই নেই। তুমি তোমার চিন্তা করো, তুমি কিভাবে আল্লাহর আদেশ পালন করতেছো, আল্লাহর বিধানের উপরে আসো কিনা, তুমি তোমার চিন্তা করো। কে কোন পথে গেলে দায়িত্ব তোমার না। তোমার দায়িত্ব হলো আল্লাহর এই কিতাব মানুষের কাছে পৌঁছানো, তাদের কাজ হলো শোনা, কিন্তু বুঝ তো আমার হাতে। এই কিতাব কে বুঝবে, কে পাবে, সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ তাআলা এই সূরার শেষের দিকে বলতেছেন, আমি একদিন সমস্ত রাসূলদেরকে একত্রিত করে জিজ্ঞাসা করব যে তোমাদের সাথে তারা কি ব্যবহার করছে। আমরা আমাদের রাসূলদের সাথে, তারা যখন নাকি এই কিতাব পৌঁছেছে তাদের সাথে আমরা কি কথা বলছি, কি ব্যবহার করছি, সমস্ত রাসূলদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তো রাসূলরা বলবে, হ্যাঁ আল্লাহ তুমি তো ভালো জানো। তো আল্লাহ তাআলা এরপরে ঈসা আলাইহিস সালামকে উপস্থাপন করলেন। এটা কিয়ামতের দিনের একটা ঘটনা। হে ঈসা ইবনে মরিয়ম, তুমি কি বলছ তুমি এবং তোমার মা আল্লাহর পুত্র কি আল্লাহর সমতুল্য, তুমি আল্লাহর পুত্র? ঈসা আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহ, আমি কি কথা বলতে পারি? আমার অন্তরে যা আছে সবই তো তুমি জানো, আর তোমার অন্তরে কি আছে আমি তো জানি না। আমি তো শুধু তাদেরকে তাই বলছি যা বলতে তুমি আদেশ করেছো, এর বাহিরে আমি তাদেরকে কিচ্ছু বলিনি। আর আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন তাদের মাঝখানে ছিলাম। তারপরে যখন তুমি আমাকে উঠাই নিলে, তারা কি করছে আমার নামে, তার দায়িত্ব তো সম্পূর্ণ তোমার। তো দেখেন, ঈসা আলাইহিস সালাম যাকে রুহুল কুদ্দুস দিয়ে সার্বজনীন সাহায্য সহযোগিতা করছে, তারপরও সে বলতেছে যখন তুমি আমাকে উঠাই নিলে তারপরে কি হয়েছে তা কি আমার দায়িত্বে না তোমার দায়িত্বে? তো রাসূলকে আমরা হায়াতুন নবী বলি। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সার্বক্ষণিক জিবরাইলদের সাহায্য সহযোগিতা, তারপরেও সে যখন চলে গেছে তার কোনো দায়িত্বই নেই। আর রাসূলকে আমরা হায়াতুন নবী, সব রাসূল মদিনা থেকে শুয়ে আমাদের সব কিছুতে কার্যক্রম দেখতেছে। এই আমাদের জ্ঞান। তো ঈসা আলাইহিস সালাম বলেন, আমি শুধু তাদেরকে তাই বলছি যা তুমি বলতে আদেশ করছো, এর বাইরে আমি তাদেরকে কিছুই বলি নাই। আমি তো অবগত ছিলাম ততদিন যতক্ষণ তাদের মাঝখানে ছিলাম। এরপর যখন তুমি আমাকে লোকান্তরিত করলে, তার দায়িত্ব তো সম্পূর্ণ তোমার হাতে ছিল। ঠিক হুবহুব এই ঘটনাটা আবার আল্লাহ তাআলা আনলেন। হুবহুব যদি প্রত্যেকটা নবীকে এভাবেই কোশ্চেন করা হয়, তাহলে কী অ্যান্সার দাঁড়াবে? একই অ্যান্সার দাঁড়াবে। যদি আমার রাসূলকে প্রশ্ন করা হয়, হে মোহাম্মদ, তুমি কি তার উম্মতের জন্য 1 লক্ষ 2 লক্ষ হাদিস রেখে আসছিলাম?
রাসূল একই উত্তর দিবে, হে আল্লাহ তুমি যা বলতে আদেশ করছো তার বাইরে আমি কিচ্ছু বলি নাই। আমি যখন পৃথিবীতে চলে গেছি তারা আমার নামে যা করছে তার দায়িত্ব কি আমার? তখন আমরা কটকে যাব। এই যে কোরআনের শিক্ষা, এই শিক্ষা যদি আমরা না নিই তাহলে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে, আগুনের দ্বার প্রান্তে নিজেদের গিয়ে দেখব কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা হাওয়ারিদের যখন ঈসা আলাইহিস সালামের কথা প্রত্যাখ্যান করলো ইহুদিরা, তখন আল্লাহ তাআলা হাওয়ারিদের মনে ওহী নাজিল করলেন, তোমরা এই রসুলকে মেনে নাও। যখন ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, কে আছে আমার সাহায্যকারী? হাওয়ারিরা বলল, আমরাই আছি তোমার সাহায্যকারী। হাওয়ারিরা যখন তার সাথে চলতে শুরু করলো, তখন ঈসা আলাইহিস সালামের কাছে চাইলো, হে ঈসা ইবনে মরিয়ম, তুমি আমাদের কাছে আকাশ থেকে খাঞ্জা ভরা কিছু খাদ্য নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম বলল, তোমরা আল্লাহকে ভয় করো। মানে এমন এক জিনিস চাইলো যেটা আসলেও মানে একদম অকল্পনীয়, আকাশ থেকে খাঞ্জা ভরা খাদ্য নিয়ে আসতে বললো। ঈসা আলাইহিস সালাম ধমক দিয়ে বলল, তোমরা আল্লাহকে ভয় করো। তখন তারা নমস্বরে বলল, হে ঈসা, আমরা তোমার ডাকে চলে আসলাম, আমরা শুধু একটুকে চাইছি তুমি আকাশ থেকে খাদ্য নিয়ে আসো, যাতে আমরা জানতে পারি তুমি সত্যিকারের নবী, আর আমাদের অন্তরটাও যেন মাইনে নেই, যাতে আমরা পরবর্তীতে সাক্ষ্য দিতে পারি। এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের এই কমের জন্য আকাশ থেকে খাদ্য ভরা খাঞ্জা নাজিল করো, যেটা আমাদের জন্য হবে খুশির, ঈদের কারণ হবে। তো আল্লাহ তাআলা তাদেরকে খাদ্য খাওয়ালেন। এরপর আল্লাহ বললেন যে এরপরও ফিরে যাবে তাকে আমি কঠিন শাস্তি দেব, যা পৃথিবীতে আর কাউকে দেই নাই। তো খুঁটায় খুঁটায় পড়লে এই কিতাবকে জীবন্ত করা যায়, একদম চোখের সামনে ভাসানো যায়। তো ভাই, আমরা যদি এই কিতাব নিয়মিত পড়ি, খুঁটায় খুঁটায় পড়ি, আল্লাহর দিকে রুজ্জু হয়ে পড়ি, অর্থাৎ আল্লাহ আমাকে দিবেন, বুঝ দিবেন, এভাবে যদি আমরা পড়ি, এই কিতাবে সব বোঝা যায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে এই কিতাবের বুঝ দান করুন। রাব্বানা তাকাব্বাল দুআ। সালামুন আলাইকুম।